যত সুন্নি মানুষ আছে সকল সুন্নি মানুষ যদি সুন্নিকে ভোট দেয়, খেয়াল করেন, চন্দনাইশ, আনোয়ারা, পটিয়া, পালখালী, হাটাজারি, রাউজান, ফটিকছড়ি, হ্যাঁ, রাঙ্গুনিয়া, আর কটে আছে, হ্যাঁ, বাঁশখালী, সীতাকুণ্ড, সীতাকুণ্ড আছে। এই কয়েকটা কইলাম, এগুলা যদি সব সুন্নিরা যদি এক জায়গায় ভোট দেয়, বলেন সুন্নি প্রতিনিধি একজন কি ফেল করবে? আওয়াজ দেন না বাজান, ডর লাগে নাকি আপনাদের? ফেল করবে? ফেল করবে না, পাস করবে সবাই। এখন এই কয়েকজন যদি চট্টগ্রামে পাস করে, তাইলে কি সুন্নিয়তের লাভ হবে না ক্ষতি হবে? আওয়াজ দেন। কেউ চট্টগ্রামের মধ্যে আহলে সুন্নতের বিরুদ্ধে চোখ তুলে কথা বলার সাহস পাবে? পাবে না। ঈদ মিলাদুন নবী হবে, জুলুস হবে, মিলাদ কিয়াম হবে, উরুস ফাতিহা সবই হবে, ঠিক কিনা বাজার? এখন আমরা তো ফেল করি। কেন ফেল করি? ভোট দেই না, ভোট পায় না, তো কি হয়? মাজার ভাঙ্গে। আমি চেয়ে চেয়ে দেখলাম, বলার কিছু ছিল না। কেন, কেমনে থাকবো? কারণ আমার তো পাওয়ার নাই, আমার তো ক্ষমতা নাই, আমার পার্লামেন্ট নাই, আমার জায়গা নাই। কিভাবে হবে? তাহলে কি বোঝা গেল? শক্তি আমার কাছে আছে, শক্তি আমার কাছে ছিল। আমি শক্তিটাকে শক্তিতে পরিণত না করে দুর্বল করে ফেলেছি। শত্রু শক্তিশালী হয়ে গেছে, আমি দুর্বল হয়ে গেছি, ঠিক কিনা বাজান? সুতরাং সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়াবার। আমি আমার শক্তি আমার জন্য ব্যয় করব, আমার শক্তি আরেকজনের জন্য ব্যয় করব। কোথা দিচ্ছেন? দিবেন ওখানে যে নির্বাচিত হইয়া ৬২ ঠিক মতোই অনুরোধ দিব। আমি ভুল বললাম? আমাদের সতর্ক হওয়ার সময় এসেছে। আমার ভোট নিয়া, আমার রায় নিয়া নির্বাচিত হয়ে যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করবে, যারা মাজার ভেঙেছে প্রতিবাদ করবে না, ব্যক্তিগতভাবে আমি আমার ভোট তাদেরকে দেব না। আমি ভোট তাদেরকেই দেব যারা মদিনার গান গাইবে, ভোট তাদেরকেই দেব শাহে আমানতের কথা বলবে, ভোট তাদেরকেই দেব শাহজালালের কথা বলবে, তাদেরকেই দেব গৌসুল আজম দস্তগীরের কথা বলবে, তাদেরকেই দেব শাহিন শাহ সিরিকুটির কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আমি এবার হুঁশিয়ার, আমার ভোট আমি অন্য কোথাও দেব না। সুন্নি প্রতিনিধি, সুন্নি মুসলমান যেখানে আছে খুঁজা খুঁজা সেখানে দেব। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? ভোট মানে সমর্থন, ভোট মানে পাওয়ার। আপনার ভোট আমি পাইলে আমি ক্ষমতায় যাব, কি কোন ঠিক কিনা? আমি ক্ষমতায় যাব, তো সেই ক্ষমতা কি? খেয়াল করেন, সেই ক্ষমতাটা কি? মাহফিল করব রবিউল আউয়াল মাসে। থানায় টেলিফোন করে দিল এমপি সাহেব, মন্ত্রী সাহেব, যে খবরদার এই মাহফিলের অনুমতি দেওয়া যাবে না। টেলিফোন করে দিল। পুলিশের বাবার ক্ষমতা আছে, অনুমতি দেবে? কথা কন। যদি এরকম সংসদ সদস্য বা মন্ত্রী কেউ যদি টেলিফোন করে দেয়, কি দেওয়া যাবে না? আপনার অনুমতি দেওয়া যাবে না ঈদ মিলাদুন নবীর মাহফিলে। কিরে বাজান, ভোট তো দিলাম, কিন্তু ঈদ মিলাদুন নবীর মাহফিল হইল না, ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠান হইল না, ঈদ মিলাদুন নবীর জুলুস হইল না, অনুমতি নাই, পারমিশন নাই। তাইলে আমার ভোট নিয়া, আপনার ভোট নিয়া ওই ক্ষমতায় গিয়ে ঈদ মিলাদুন নবীর উপর ছুরি চালাইছে, এই রকম উদাহরণ বাংলাদেশে আছে না নাই? চট্টগ্রামে হয়তো কম, আমি সারা বাংলাদেশ ঘুরি, আমি দেখেছি। ব্রাহ্মণবাড়িয়া যান, ঈদ মিলাদুন নবীর মাহফিল ক্যান্সেল হয়ে গেছে বহু, জুলুস ক্যান্সেল হয়ে গেছে বহু। কি এই অনুমতি দিচ্ছে না কেন? উপরে নিষেধাজ্ঞা আছে, উপরে নিষেধাজ্ঞা। আমি নিজে আজ থেকে ৪-৫ বছর আগে
কুমিল্লাতে আলা হযরত কনফারেন্স ডেকেছিলাম, সে আলা হযরত কনফারেন্স আগের দিন রাত্রে গিয়ে ক্যান্সেল করে দিছে। আগের দিন রাত্রে, পরে খবর পাইলাম কি ঘটনা, কি আমার প্রোগ্রাম হইল না কেন? আমি তো নন পলিটিক্যাল মানুষ, প্রোগ্রাম হইল না কেন? একজন এমপি সাহেবের নাম বলছে যে স্যারে নিষেধ করছে, দেওয়া যাবে না। এবং দুর্ভাগ্যজনকভাবে ওই এমপি সাহেব চট্টগ্রাম ডিভিশনের, ওই এমপি সাহেব চট্টগ্রাম ডিভিশনের এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের জনগণের ভোট প্রাপ্ত। ভোট নিল আমার, ভোট নিল সুন্নির, সমর্থন নিল সুন্নির। আলা হযরত কনফারেন্সটা আগের রাত্রে বন্ধ করে দিল। মানুষ কথা আছে না, ধাক্কা খাইলে পাক্কা হয়। আমরা কিন্তু ধাক্কা খাইছি। এবার আর যারে তারে ভোট দিতাম না। কি কোন আপনারা? তাকে দেব যে আমার নবীর কথা বলবে, নবীর অনুষ্ঠান করার জন্য আমাকে পারমিশন দেবে, নবীর জন্য যে জান প্রাণ যারা নবীর, আমরা তাদের। ঠিক কিনা বাজান? আর কিছু বাইঙ্গা কইতে হইব নাকি? যারা নবীর আমরা তাদের, যারা নবীর না আমরা তাদের। वो के उस दर का हुआ अल्लाह उसका हो गया, वो के उस दर से फिरा अल्लाह उससे फिर गया। नबी मोर परशमुनि, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজন। আরেকটু মহব্বতে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজন। আলা হযরত বড় সুন্দর করে বলেছেন যে নবীর হয়েছে আল্লাহ তার হয়ে গেছে, আর যে নবীর নয় আল্লাহ তার থেকে আল্লাহর কুদরতি মুখ ফিরে এনেছে। নবী নাই, ইসলামও কথা কোন ঠিক কিনা? যেখানে নবী আছে আল্লাহকে পাওয়া যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হাবিব আপনি বলে দেন যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহ কোথায় যাবে তারা? আমার আল্লাহ বলেন ঠিকানা একটা, there is no alternative, একটাই শুধু ঠিকানা, একটাই শুধু জায়গা আল্লাহকে পাওয়ার, আল্লাহকে ভালোবাসার, আল্লাহর মাহবুব হওয়ার। সেই ঠিকানার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিকানা কয়টা? আওয়াজ দেন। সেটা হলো মদিনা। কাকরাইল গেলেও নবী পাওয়া যায় না, টঙ্গী গেলেও নবী পাওয়া, আল্লাহকে পাওয়া যায়, নবীকে পাওয়া যায়। যে ঠিকানা, ঠিকানা একটা। কয়টা? এটা মোল্লার কথা নয়, কথা কার? আল্লাহর কথা। ঠিকানা একটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জন্য নবী যেখানে আমার ভোট সেখানে, নবীর শান যেখানে আমার সমর্থন সেখানে, অন্য কোথাও না। নবীর দুশমনের পক্ষ নেওয়া হারাম, নবীর দুশমনের সমর্থন করা হারাম। আজকে সারা বাংলাদেশের জায়গায় জায়গায় নবীর দুশমন কিলবিল করতেছে। তারা সুযোগের অপেক্ষা আছে। একটু যদি ক্ষমতা পায় তাহলে আমার দয়াল নবীর সম্মান সব উজাড় করে দেবে। সুযোগের অপেক্ষায় আছে, সুযোগের অপেক্ষা। সৌদি আরবে মাজার ছিল না, কথা কন না? সবই ছিল। কোথায় গেল সেই মাজার? ভেঙে মাসাকার করে দিয়েছে, চুরমার করে দিয়েছে। শুধু মাজার নয়, তারা আমার দয়াল নবীর লাশ মুবারক সেখান থেকে, দেহ মুবারক সেখান থেকে তুলে, রওজা শরীফ থেকে তুলে অন্য জায়গায় নেওয়ার চেষ্টাও করছিল। নাউজুবিল্লাহ বলেন না, কিন্তু পারে নাই। কারণ আমার আল্লাহ আমার দয়াল নবীকে অপমানিত হতে দেবে। তো বাংলাদেশে সেই রকম আশঙ্কা আমরা করতেছি। যদি আপনারা এখনই সতর্ক না হন, এখনই যদি সতর্ক না হন আমার ভাইরা,
আমার ঈমান রক্ষার দায়িত্ব আমার, আপনার ঈমান রক্ষার দায়িত্ব আপনার। সবার ঈমান রক্ষার সংগ্রাম এখন। এই ঈমান রক্ষার সংগ্রামে আমরা যদি ভুল করি, সেই ভুলের মাসুল কিন্তু আমাদেরকে দিতে হবে। আবারও বলি, নবীর পক্ষে থাকবো, যারা নবীর পক্ষে তাদের পক্ষে থাকবো, তাদের পক্ষে যাব না যারা আমার নবীর সমালোচনা করে। ঠিক কিনা বাজার? তাদের পক্ষে যাওয়ার প্রশ্নই আসে না। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, ছোট ছোট বাচ্চারা আমার দয়াল নবীর জন্য তলোয়ার নিয়ে চলে গেছে। 13 এবং 14 বছরের দুই আপন ভাই, একজনের নাম মুআজ আর একজনের নাম মুআওয়েজ। মুআজ, মুআওয়েজ দুইজন আপন ভাই, মায়ের নাম আফরা। এই দুই ভাই 13 বছর আর 14 বছর। এই এখানে 13 বছরের বয়সে কে আছো? একটু দাঁড়াও তো। তোমার বয়স কত বাবা? হ্যাঁ হ্যাঁ 14। তুমি একটু দাঁড়াও। তোমার বয়স কত? হ্যাঁ 13 বছর কার? তুমি একটু ঘুরো। দেখছেন নি 13 বছর 14 বছরের বাচ্চা, এই বয়সের দুইটা বাচ্চা। বসো। বদরের ময়দানে চলে গেছে। বদরের ময়দান আমার দয়াল নবীর সামনে গিয়ে বলতেছে, হুজুর আমাদেরকে একটু পারমিশন দেন। কই যাবা? আমরা যুদ্ধে যাব, আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ। 313 জন, ওইদিকে 1000 সাহাবীরা 313 জন, কাফের বেঈমান কথা কন না 1000। নবীজি বললেন, তোমাদের যুদ্ধে যাইয়া কাম নাই, তোমরা এখনো ছোট মানুষ। এরকম গুরাইয়া অষ্টন্য নো, এই অষ্টন্য যুদ্ধে যাইয়া কাম নাই, যাও তোমরা ঘরে যাও, তোমরা ছোট মানুষ, বড় হইলে যুদ্ধ করবে। এখন এই বাচ্চা দুইটা আপন ভাই দুইজন মনে মানে না, নবীর সামনে থেকে গিয়ে লুকাইয়া লুকাইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। তুমুল যুদ্ধ চলতেছে, তুমুল যুদ্ধ। এক সাহাবী ঘোড়ার উপর বৈশা সামনের দিকে শত্রুদের সাথে যুদ্ধ করতেছে, মনোযোগ দিচ্ছে শত্রু কোন দিকে আসে কোন দিকে যায়। ঠিক নিচে থেকে, ঘোড়ার নিচ থেকে আষ্টয়না ডাক দিয়া কয়, চাচা কিরে ঘুরাইয়া করতো নাইলু? কিরে কি হয়েছে? কয় আইনা আবু জেহেল। আবু জেহেল কই? কে খুঁজতেছে? কে? ছোট বাচ্চা, 13 বছরের বাচ্চা খুঁজতেছে কারে? বিগ লিডার, কাফেরদের সবচেয়ে বড় লিডার আবু জেহেল, নবীর সবচেয়ে বড় দুশমন, ইসলামের সবচেয়ে বড় দুশমন, মানে মাস্টার উইকেট। কে? আবু জেহেল। খুঁজতেছে আষ্টয়ন্য। সাহাবীকে জিজ্ঞেস করতেছে, আইনা আবু জেহেল? আবু জেহেল কই? আশ্চর্য হলেন সাহাবী, কিরে এই পিচ্ছি দুইটা আবু জেহেল খুঁজতেছে। তো কিউরিসিটি নিয়ে জিজ্ঞেস করতেছে, ওয়ামা তাসনাআনে বিআবি জেহেল, এই আবু জেহেল দি কাজ কি তোদের? ওই চাচা তারে জাহান্নামে পাঠাইতে আইছি। কোথায়? কথা কয় না। জাহান্নামে পাঠাইতে আইছি। কয় কারণ কি? শুনেলেন কারণ কি? সাহাবী জিজ্ঞেস করতেছে ছোট বাচ্চাকে, কি কারণ? তারে মারতে আইলা কেন? কয় চাচা একটাই কারণ, আমরা শুনছি সে আমার দয়াল নবীকে গালি দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে গালি দেয়। ছোট বাচ্চার চেতনা, ছোট বাচ্চার জজবা, তাকে রাখা যাবে না, তাকে আক্রমণ করে শেষ করে দিতে হবে, কারণ সে নবীর বিরুদ্ধে। কথা ঠিক কিনা? এটার নাম হলো ঈমান। যারা নবীর বিরুদ্ধে, আমরা তাদের বিরুদ্ধে। ঘটনাটা যেটা বললাম এটা সহিহ বুখারীর হাদিস, আমি গল্প আকারে বললাম আপনারা যাতে বুঝেন। এই যে ছোট বাচ্চা, তার যে জজবা, যে সে নবীকে গালি দেয়, সুতরাং আমরা সইতে পারি না, তার শায়েস্তা করা দরকার। নাকি সমর্থন দিছে?
নাকি বুট দিছে? কথা কয় না। সেই জন্য বললাম, যারা নবীর পক্ষে আমরা তাদের পক্ষে, যারা নবীর বিরুদ্ধে আমরা তাদের, আওয়াজ দেন, আমরা তাদের বিরুদ্ধে। চট্টগ্রাম প্যারেড ময়দান এখনো সাক্ষী আছে। আমার দয়াল নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলছে, বিশ্ব নেতা বলছে। আপনাদের মনে নাই? কথা কয় না। নবীকে যে দাস বলেছে, দাস, নবীকে দাস বলেছে, আমরা ভুলে যাই নাই। যারা নবীকে দাস বলে আমরা তাদের পক্ষে না। যারা নবীকে নিরক্ষর বলে আমরা তাদের পক্ষে না। যারা নবীকে আমাদের মতো বলে আমাদের সমর্থন তাদের পক্ষে যাবে না। আমাদের সমর্থন কাদের কাছে যাবে? যারা নবীর সম্মান বলবে, নবীর মর্যাদা বলবে, আমাদের মতো বলবে না, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ বলবে, সবার সেরা বলবে, তুলনাহীন বলবে, অতুলনীয় বিশ্বাস করবে, তাদের প্রতি আমাদের সমর্থন থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমার ফাইনাল কথা। আমার বাবারা, আমি টেলিভিশনে কাজ করি আজকে 23-24 বছর হয়। তো হুজুর কত কিসিমের আমি জানি। গত এই 2012 সাল থেকে 2025 সাল পর্যন্ত মাদ্রাসা বোর্ডের আকায়েদ ফিকহ বইগুলো আমি গুনাহগারের লেখা ছিল। মাদ্রাসা 12 সাল থেকে 25 সাল পর্যন্ত ওখানে মিলাদ কিয়ামের অধ্যায় ছিল, আমি লিখেছি, ছাত্ররা পড়েছে। ঈদে মিলাদুন নবীর অধ্যায় ছিল, আমি লিখেছি, ছাত্ররা পড়েছে। ওখানে হায়াতুন নবীর অধ্যায় ছিল, আমি লিখেছি, ছাত্ররা পড়েছে। আহলে বাইতের অধ্যায় ছিল, লিখেছি, ছাত্ররা পড়েছে। সাহাবায়ে কেরামের মর্যাদার অধ্যায় ছিল, ছাত্ররা পড়েছে। জিয়ারতের অধ্যায় ছিল, ছাত্ররা পড়েছে। মদিনা শরীফের রওজা শরীফের অধ্যায় ছিল, ছাত্ররা পড়েছে। এই 2026 সালে আইসা নবীজির রওজা শরীফের অধ্যায় বাদ, জিয়ারতের অধ্যায় বাদ, উসিলার অধ্যায় বাদ, মিলাদ কিয়ামের অধ্যায় বাদ, ঈদে মিলাদুন নবীর অধ্যায় বাদ। কি মনে হয় সামনে কি আরাম না বেরাম? আওয়াজ দেন। সুতরাং সতর্ক হইয়া যান। আমার বক্তব্যগুলো রেকর্ড হচ্ছে, সতর্ক হইয়া যাইতে হবে। সুন্নি মুসলমান সতর্ক হয়ে যেতে হবে। এই চট্টগ্রামের মধ্যে একটু খেয়াল করেন, যুবকরা আছে এখানে, চট্টগ্রামের মধ্যে যত সুন্নি মানুষ আছে, সকল সুন্নি মানুষ যদি সুন্নিকে ভোট দেয়, খেয়াল করেন, চন্দনাইশ, আনোয়ারা, পটিয়া, পালখালী, হাটাজারি, রাউজান, ফটিকছড়ি, হ্যাঁ, রাঙ্গুনিয়া, আর কটে আছে, হ্যাঁ, বাঁশখালী, সীতাকুণ্ড আছে। এই কয়েকটা কইলাম, এগুলা যদি সব সুন্নিরা যদি এক জায়গায় ভোট দেয়, বলেন সুন্নি প্রতিনিধি একজন কি ফেল করবে? আওয়াজ দেন না বাজান, ডর লাগে নাকি আপনাদের? ফেল করবে? ফেল করবে না, পাস করবে সবাই। এখন এই কয়েকজন যদি চট্টগ্রামে পাস করে, তাইলে কি সুন্নিয়তের লাভ হবে না ক্ষতি হবে? আওয়াজ দেন। কেউ চট্টগ্রামের মধ্যে আহলে সুন্নতের বিরুদ্ধে চোখ তুলে কথা বলার সাহস পাবে? পাবে না। ঈদে মিলাদুন নবী হবে, জুলুস হবে, মিলাদ কিয়াম হবে, উরুস ফাতিহা সবই হবে। ঠিক কিনা বাজান? এখন আমরা তো ফেল করি। কেন ফেল করি? ভোট দেই না, ভোট পায় না, তো কি হয়? মাজার ভাঙ্গে। আমি চেয়ে চেয়ে দেখলাম, বলার কিছু ছিল না। কেমনে থাকবো? কারণ আমার তো পাওয়ার নাই, আমার তো ক্ষমতা নাই, আমার পার্লামেন্ট নাই, আমার জায়গা নাই। কিভাবে হবে? তাহলে কি বোঝা গেল? শক্তি আমার কাছে আছে, শক্তি আমার কাছে ছিল। আমি শক্তিটাকে শক্তিতে পরিণত না করে দুর্বল করে ফেলেছি। শত্রু শক্তিশালী হয়ে গেছে, আমি দুর্বল হয়ে গেছি। ঠিক কিনা বাজান? সুতরাং
সুতরাং সুতরাং সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়াবার। আমি আমার শক্তি আমার জন্য ব্যয় করব, আমার শক্তি আরেকজনের জন্য ব্যয় করব। সেদিন শুনলাম একজন বলল, খদে একটা ভোট দিলে ভোট ফুসে যায়, বুঝি ভোট কোনো স্বপ্ন পৌঁছে, সমর্থন কোনো দিন পৌঁছে না। একটা ঘটনা বলি শুনে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন আগুনে নিক্ষেপ করছিল, ব্যাঙ আইছিল আগুন নিবাইতে, আর ৪৪ আইছে আগুন জ্বালাইতে। ৪৪ চিনেন তো? টিকটিকি না, টিকটিকির বড় ভাই। কি টিকটিকি? লোফিনি। লোফিনি আর টিকটিকি এক নাকি? এই ব্যাগখানে ছোট, ওইবে বড়, আর ওইবে চোখ খায়, চোখ নষ্ট করে। ৪৪ যদি আপনার চোখে চোখে পড়ে তাহলে চোখের জ্যোতি কমে যায়, এটা হাদিসে আছে। ৪৪ লোফিনি, সেই জন্য এটা একটু বড়, এটা দুষ্ট। তো লোফিনি আসছে আগুন জ্বালাইতে, ফু দেয়। উদ্দেশ্য কি? আগুন, জোরে কর না, আগুন বাড়ান। আর ব্যাঙ আইছে পানি থেকে উঠা মুখের মধ্যে একটু পানি নিয়া পানিটা নিক্ষেপ করতেছে ফু দিয়া। উদ্দেশ্য কি? জ্বালানো না নিবানো? তাইলে দুইজনের ফুর সমর্থন দুই দিকে। লোফিনের সমর্থন নমরুদের দিকে, আর ব্যাঙের সমর্থন নবী মুসার দিকে। ঠিক কিনা? আচ্ছা বলেন, ব্যাঙের এক ফোঁটা পানি থেকে আগুন নিববো, আর ৪৪-এর ফুতে কি আগুন বাড়বো? ও কিন্তু ১০০ হাত লম্বা আগুন, এটা ১০০ হাত লম্বা বিশাল আগুন। ৪৪-এর ফুতে আগুন বাড়বে না, ব্যাঙের ফুতে আগুন নিববেও না। তো এরা ফু দিল, দুইজনের সমর্থন দুই দিকে। একজনের সমর্থন ইব্রাহিমের দিকে, আর একজনের সমর্থন নমরুদের দিকে। এই সমর্থন কি পয়সা গেছে না আছে? আওয়াজ দেন। আছে, হাদিসে আছে। ওই ব্যাঙের ওই সমর্থনের কারণে আমার দয়াল নবী বিনা কারণে ব্যাঙ মারতে নিষেধ করছে। তাহলে এই সমর্থন এখনো জিন্দা? আওয়াজ দেন, জিন্দা নাকি পয়সা গেছে? আর লোফিনি যে নমরুদের সমর্থন দিছিল, আমার দয়াল নবী বলছেন, যেখানে লোফিনি দেখো সেখানে মারো। তার কপালে লাঠির বাড়ি। কপালে কি? তাহলে সমর্থন ওইটাও আছে, সমর্থন এটাও আছে। একটা হলো জাহান্নামী সমর্থন, আরেকটা হলো জান্নাতি সমর্থন। একটা দ্বারা গজব আসে, আরেকটা দ্বারা রহমত আসে, নাকি পুছা যায়? কথা কর না। সমর্থন কি পৌঁছে না আসে? আসে। সুতরাং নবীর পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে এই সমর্থন কখনো পৌঁছে না। এটা জীবিত থাকে, এটা জিন্দা থাকে, এটা থাকবে, কিয়ামতের ময়দানেও থাকবে ইনশাআল্লাহ। নবীর পক্ষ অবলম্বন করা, এটাই তো আমাদের দায়িত্ব। আমরা এই দায়িত্বের মিশন নিয়ে পৃথিবীতে এসেছি, নবীর পক্ষে থাকার জন্য। আবু জাহেল নবীর বিরুদ্ধে ছিল, আবু বকর নবীর পক্ষে ছিল। ঠিক কিনা বাজার? আমার আল্লাহ টোটাল সৃষ্টি জগৎকে বলেছেন নবীর পক্ষে থাকার জন্য। টোটাল সৃষ্টি জগৎ, শুধু আমরা না, সমগ্র সৃষ্টি জগৎকে আমার আল্লাহ আমার দয়াল নবীর অনুগত কইরা দিচ্ছে। এবং সবাই মানে নবীকে, সবাই মানে, শুধু জিন এবং ইনসানের বেঈমান ছাড়া আল্লাহর সৃষ্টি জগৎ আমার দয়াল নবীকে জানে এবং মানে। মরা খেজুর গাছ নবীর চিনছে, মরা খেজুর গাছ নবীর বিরহে কানছে। মরা খেজুর গাছ নবীরে চিনে এবং নবীরে জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? একটু হাত তুলে দেন। মাশাআল্লাহ।
তো আমার ভাইরা, আমার আজকের আলোচনা এখানেই শেষ। আমরা এটা কোন ইয়ের সংঘ, এটার নাম কি? মুহসিন শাহ আল আরাবী রহমতুল্লাহ আলাইহি ঐক্য পরিষদ, এই লোকাল সংগঠন, যুবকরা, তাই না? এখানে তো অধিকাংশই যুবক, নাকি বুড়া টুরা আছে? উপদেষ্টার মধ্যে আছে। এই যারা এই প্রোগ্রাম করেছে, এগুলা যাতে থাকে, আমাদের সেই ব্যবস্থাটা করতে হবে, ঠিক কিনা? এগুলা যাতে থাকে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। সামনে আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় কঠিন সময় আসতেছে, বড় কঠিন সময় আসতেছে, আমরা বুঝতেছি সেটা। সুতরাং আপনাদের খেদমতে আমার আবেদন, আমাদের আকীদা রক্ষার জন্য, আমাদের ঈমান রক্ষার জন্য, আমাদের দ্বীন রক্ষার জন্য, আমাদের সিলসিলা তরিকত রক্ষার জন্য, মাজার রক্ষার জন্য, আউলিয়া কেরামের সম্মান রক্ষার জন্য, আমাদের যে সকল অনুষ্ঠান আছে, ঈদে মিলাদুন নবী, শবে বরাত, শবে মেরাজ, এগুলা রক্ষার জন্য আমাদের এখনই সময়, আমাদের ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নেওয়ার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন। সবাই বলুন আমিন।